কন্যাশ্রী যেমন কন্যাশ্রী 1 আছে স্কুলের, কন্যাশ্রী 2 আছে কলেজে, কন্যাশ্রী 3 আছে বিশ্ববিদ্যালয়ে, স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান। আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে 12 ক্লাসে নয় 11 ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো, যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে। সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে, যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে। কালকে আমি জানতাম না, আমার কাছে অনেক এলো, আর চা বাগানের একটা গ্রুপ এলো, বললো যাদের 5 বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট, যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে, ওটাও একটা কৃষিজ দ্রব্যের মতোই পড়ে। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল। এতদিন চুপচাপ ছিল, গত 3-4 দিন আগে নোটিশ দিয়েছে টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি, যে ওখানে কিছু রোগ হচ্ছে তাই সব বন্ধ। অর্থাৎ তুমি একটা লোক যদি কেউ অসুস্থ হয়, তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। কি পোকা আমায় তো জানতে হবে। এটা জেনে যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করে, যারা কৃষি সবজি নিয়ে চা পাতা নিয়ে রিসার্চ করে, তাদের কাছে জানতে হবে, তার জন্য 2 বছর সময় দিতে হবে যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ভোটের সময় 10 লক্ষ লোকের রুজি রোজগার বন্ধ করে দেবে, এ আমরা মানব না, এ আমরা মানব না, এ আমরা মানব না। মনে রাখবেন, আমি মানুষকে মানবিকতা দিই, মানুষের জীবন নিই না, মানুষের অধিকার কেড়ে নিই না। এই কুচবিহারে আগে কি ছিল? কজন আসতো? কটা রাজনৈতিক নেতা আসতো? আপনারা দেখেছেন, আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি, যোগীঘোপা, গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। আলিপুরদুয়ার কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। কামাখ্যা থেকে শুরু করে, ফুলপুরা থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, আনন্দপুর সাহেব থেকে শুরু করে, সবটাই আমার ভিশন। সব টাকা দিয়ে গেছিলাম। বের করুন ভিশন 2020, বের করুন বাজেটের কপি, বের করুন পিঙ্ক বুক। মেট্রো রেল থেকে শুরু করে সবটাই আমার করার। আর আজ বড় বড় কথা। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কে করেছে? আমাদের সরকার। চিলারায় মূর্তি কে করেছে? আমাদের সরকার। কুচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন কে করেছে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয়? আমরা দিই। রাজবংশী একাডেমি কে করেছে? আমরা করেছি। মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি। পলিটেকনিক হয়েছে, এমডি কলেজ হয়েছে, পিজিটিআই হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। কোনটা হয়নি বলুন তো? কোনটা হয়নি? মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে, আমি অনেকবার গিয়েছি। আপনাদের বানেশ্বর মন্দির কত বিখ্যাত, শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি। এরকম কোথাও দরগা আছে? কোথাও জায়ের থান আছে? কোথাও মাঝি থান আছে? কোথাও রাজবংশী একাডেমি করেছে?
কোথাও কামতাপুরি একাডেমি করেছি, রাজবংশী কালচারাল একাডেমি করেছি, ভাষা রাজবংশী কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন 200 রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি। ছেলেমেয়েরা পড়বে আগামী দিন। আলিপুরদুয়ারেও আমরা বাজেটে বলেছি আমরা 107টি ভাষার স্কুল তৈরি করে দেব। ওখানকার ছেলেমেয়েরা যাতে হিন্দিও পড়তে পারে, সাদ্রিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য আমরাও চেষ্টা করব। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে, কালিম্পং নতুন জেলা হয়েছে, কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে? আমরা। আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল, উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন, আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শিডিউল কাস্ট আর ছিল না? ভালো লোক আর ছিল না? ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া, দেখুন মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে কাজ বেশি করে। আর ওদের প্রার্থী বাপরে বাপ, আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব। কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা, কুৎসিত অবস্থা। কদিন আগে বললো 7 টাকা দেব বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন, কেটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে? পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত।
পুরোহিতরা পুজো করেন, পুরোহিত কি করে জানবেন? তার বাবা মা বাংলাদেশে, তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। আর যেই ডিটেনশন করবে, করে আসামে এখনো আছে, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে, যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। কই এতদিন কে একা করে চিৎকার করলে? পুরোহিতই যদি করতে পারে, তাহলে এম্পাওয়ারমেন্ট গ্রুপ যেটা করেছো তাতে সেন্সাসের লোক কেন রেখেছো? কেন পুরোহিতকে রাখোনি? বুঝলাম তুমি তাকে অধিকার দিলে করবার। কোন অধিকারে মিথ্যে কথা বলছো? কোনো কে হবে না, এনআরসি হবে না। নিশ্চিত থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। ছিটমহল আমি করে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? কুচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি, আর বাবু একটা ফ্লাইট নিয়ে নেমে গেল। বাবা, আমরা বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গেল ইঞ্জিন দিও না, কারণ ও তো মানুষের জীবন রক্ষা পায় না। এখন সিঙ্গেল ইঞ্জিন চলে না, ডবল ইঞ্জিন চলে। ওটা বিজেপির ডবল ইঞ্জিন নয়, মিথ্যে কথার ডবল ইঞ্জিন নয়, ওটা প্লেনের ডবল ইঞ্জিনের কথা বলছি আমি। যেদিন থেকে ক্ষমতা এসছে 2014 থেকে বাংলার উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে। বাংলাকে মানে না, বাংলার টাকা দেয় না। 19 সাল থেকে মনে রাখবেন, এই 5 বছরে 6,50,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে। আর আমাদের কত টাকা দেবার কথা ছিল আটকে রেখেছে? 1,65,000 কোটি টাকা, আমাদের 1,74,000 কোটি টাকা আমাদের আটকে রেখে দিয়েছে। নিয়ে গেছে 6,80,000 কোটি টাকার রাজস্ব, আর আমাদের আটকে রেখেছে 1,80,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। মনে রাখবেন, এদের বড় বড় কথা। এরা কিভাবে ইলেকশন কমিশন তাদের লোক বলে যা ইচ্ছে তাই বলবে, যা ইচ্ছে তাই করাবে। আমি ইসিকে হাম্বল রিকোয়েস্ট করব, I am not criticizing, but I have the democratic right. I will plead the election commission. Please see how BJP people are doing hooliganism, and how the BSF in the name of CISF, income tax, NIA are moving towards BJP workers and leaders and harassing and torturing the people. It cannot be a democratic level playing field. এটা ডেমোক্রেসি লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। মনে রাখবেন, বেকারত্ব সবচেয়ে বেশি ভারতবর্ষে। আগের বার ইলেকশনে বলেছিল, তার আগের বার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। আর কি বলেছিল? 2 কোটি বেকারদের চাকরি দেবে। কেউ 1 টাকাও পেয়েছেন? 15 লক্ষ টাকা কেউ পেয়েছেন? এমনকি 5 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 9 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ, 12 লক্ষ, 11 লক্ষ,
এবারেও এসে মিথ্যে কথা বলছে। আর বিজেপির লোকেরা লজ্জাও করে না। লক্ষ্মীর ভান্ডারটা বাংলার স্কিম, অন্য রাজ্য মডেল করছে, কিন্তু সব বিজেপি রাজ্যে চালু করেনি, পারবে না ওরা করতে, ওরা দেয় না। ইলেকশনের সময় 2 মাস দেয়, তারপরে আর দেয় না। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, আমরা দিই। মনে রাখবেন, ওরা যে সংখ্যাটায় দেয় সব লোককে দেয় না, ওরা 40% দিলে আমরা 100% দিই।